ওই লোকটাকে দেখে তারপর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে খবর দেয়। শেফির সাথে থাকা অন্য শেফটাও বলে এই লোকটা এখানের সব থেকে পুরনো শেফ ছিল, যে একদিন তোমার মতোই সুস্বাদু খাবার বানিয়েছিল। তারপরে কিভাবে যেন ও পাগল হয়ে যায় আর এই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। প্রথমে ওই জায়গাটা এন্ট্রিও কিনেছিল, এখন আবার এন্ট্রিও তোমার সাথে এই রেস্টুরেন্টটা চালু করতে চায়। শেফির এবার একটা ডায়েরির কথা মনে পড়ে যায়, যেটাতে গার্ডেনের গাছ এবং গাছের টেস্টের ব্যাপারে লেখা ছিল। শেফি বুঝতে পারে এই ডায়েরিটা ওই শেফটার ছিল যে পাগল হয়ে গেছে। এর ভেতরে কিছু ছবিও আঁকা ছিল যেগুলো খুবই ভয়ঙ্কর। এই সব কিছুর হ্যালোসিনেন্স আর স্বপ্ন তো শেফিও দেখতো। শেফি বুঝে যায় এই সব কিছু বাগানের গাছগুলোর জন্য হচ্ছিল, আর খুব তাড়াতাড়ি নিজেও পাগল হয়ে যাবে যদি সে এই গাছগুলোর ব্যবহার বন্ধ না করে। এটা ভেবেই তাড়াতাড়ি কিচেনে গিয়ে শেফি কাজ বন্ধ করতে বলে। বাগান থেকে যা যা জিনিস এনেছিল সব কিছু ফেলে দেয়, আর মেনু লেখা ডায়েরিটাও পুড়িয়ে দেয়। ডায়েরিটা যেই সিম্বলটা বানানো ছিল সেটা পড়তেই শেফির মনে হয় কেউ তার পিছু করছে। শেফি ভয় পেয়ে যায়, আর পেছন ঘুরতেই একটা জঘন্য ভয়ঙ্কর বুড়ি তার সামনে চলে আসে। এটা দেখে শেফি ভয় পেয়ে বাগানের দিকে দৌড়ায়, আর বাগানের সমস্ত গাছ তুলে ফেলতে থাকে, এমনকি যে বৃদ্ধ মহিলাটির ফটো কিচেনে রেখে দিয়েছিল সেটাও বাইরে ফেলে দেয়। পরদিন সকালে যখন শেফ কাজে আসে তখন মেনু চেঞ্জ করতে বলে। এই ব্যাপারটা নিয়ে আর একটা শেফের সাথে ঝামেলা হয়ে যায়, আর শেফ চলে যায়। শেফ চলে যাওয়ার পর শেফি গার্ডেন থেকে আনা সমস্ত জিনিস ফেলে দেয়, আর টিমকে বলে আমরা নতুন মেনু তৈরি করব, আর নতুন মেনুর ওপর কাজ করব। যখন কাজ করা শুরু করে তখন শেফি নিজেও বুঝতে পারে না যে কখন সে নিজের আঙুলটাই কেটে ফেলেছে। আশেপাশের সবাই তাকে বলে। শেফি কোনো রকম যন্ত্রণাও অনুভব করতে পারছিল না। এখানের কোনো লোকই বুঝতে পারছিল না যে এখানে কী হচ্ছে। এন্ট্রিওস যখন কিচেনে আসে এটা বলতে যে স্পেশাল গেস্ট আসার সময় হয়ে গেছে, দেখে কিচেনে সবাই তাড়াহুড়ো করছে, বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে। জিজ্ঞেস করায় জানতে পারে লাস্ট মোমেন্টে শেফি সব মেনু চেঞ্জ করে দিয়েছে, আর এটা নিয়ে এন্ট্রিওসের সাথেও ঝামেলা হয়ে যায়। এন্ট্রিওস বাইরে চলে যায় গেস্টদের রিসিভ করার জন্য। এরপরই শেফির হ্যালোসিনেন্স হতে শুরু করে। এমন মনে হয় শেফির মুখের ভেতর থেকে পোকা বের হচ্ছে, হাত কেটে গেছে আর কাটা জায়গা থেকেও যেন পোকা বের হচ্ছে। ওর সামনে যখন শেফ আসে ডিশ চেক করানোর জন্য, শেফির মনে হয় সব খাবার যেন ফাঙ্গাসে ভরে গেছে। শেফি নিজেকে কন্ট্রোল করে ডিশ ফেলে দেয় না, কারণ বুঝতে পেরে গেছিল ওই সব তার সাথে হ্যালোসিনেশন হচ্ছে, আর খাবার চেক না করেই সার্ভ করতে বলে দেয়। এখানেই শেফি ভীষণ বড় ভুল করে ফেলে। এই খাবারে সি ফুড ছিল, আর একজন গেস্টের সি ফুডে অ্যালার্জি ছিল, যেটা শেফি আগে থেকেই জানতো। ওই ডিশটা খাওয়ার পরেই গেস্টের অ্যালার্জি শুরু হয়ে যায়, হাত পা ফুলে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়। এই কারণে আবারও রেস্টুরেন্টের বদনাম হয়ে যায়, সবাই চলে যায়। এন্ট্রিওস রেগে যায় আর শেফিকে বলে আমি তোমার কথা তো জানি না, কিন্তু আমি এই রেস্টুরেন্টের পেছনে সমস্ত জমা পুঁজি খরচ করে ফেলেছি, কিন্তু তুমি প্রথম দিনেই আমার রেস্টুরেন্টের নাম খারাপ করে